আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি আপনারা জানেন যে আমাদের এটা Adobe Illustrator এর একটি ফুল কোর্স, পেইড কোর্সের মতোই, কিন্তু আসলে পেইড কোর্সই ফ্রি এতে দেওয়া হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পর্ব নাম্বার 2। তো আজকে আমাদের যেটা হবে অল অ্যাবাউট সব টুলস, শেপ টুলস। তো শেপ টুলসের কাজ আসলে আপনারা যদি একটু দেখেন, যদি আপনারা একটু আমাদের স্ক্রিনে আসেন, তো দেখতে পাচ্ছেন আমাদের শেপ টুলটা কিন্তু অনেক পরে আছে, কিন্তু আমরা আগে দেখাচ্ছি কেন? আগে দেখাচ্ছে এই জন্য যে আসলে আমাদের যে এই শেপ টুলের আগে যে টুলসগুলো আছে সেগুলো দেখাতে আমাদের যে শেপ টুলটা, এগুলো কিন্তু আমরা ব্যবহার করব। তো সেটা কিন্তু আসলে আপনাদের কাছে হয়তো একটু মানে অস্বস্তি হতে পারে, যে বা বিরক্ত লাগতে পারে যে আসলে শেপ টুল কোথায় পেলো বা এটা কি, কেন এটা দিয়ে কাজ করতেছে। তো তারই ধারাবাহিকতায় বা তার জন্য আসলে শেপ টুলটা আগে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যাতে আমাদের সিলেক্ট টুল, রিটেক্ট সিলেক্ট টুল, গ্রুপ সিলেক্ট টুল, সেগুলো আসলে যখন দেখাবো তখন আসলে আপনাদের কোনো সমস্যা না হয়। তো সেই জন্য আসলে আমাদের শেপ টুলটা আজকে আমরা দেখবো। তো শেপ টুলে যদি আপনি এখানে একটু ক্লিক করেন, তো এখানে আপনি যদি আপনার মাউসের আপনি রাইট বাটন ক্লিক করেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি রাইট বাটনটা ক্লিক করেন, মানে মাউসের রাইট বাটনটা ক্লিক করেন, তাহলে কিন্তু এটা এখান থেকে আপনার সামনে যতগুলো অপশন আছে সবগুলো অপশন দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুলস, পলিগোনাল টুলস, স্টার টুলস, লাইন সেগমেন্ট, রাউন্ডেড, রেক্টেঙ্গুলার টুলস। তো আমরা আসলে একটা একটা করে সবগুলো দেখবো। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস। তো আমি যদি এখন রেক্টেঙ্গুলার টুলস ক্লিক করি, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাশে আপনার যে শর্টকাট সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখতে রেক্টেঙ্গুলার যেমন হচ্ছে এম, ইলিপসের এল, তারপর লাইনের হচ্ছে স্ল্যাশ। তো দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গুলার যদি ক্লিক করি, তো রেক্টেঙ্গুলার ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে চারকোনাসি বক্সের যে শেপ সেটা কিন্তু চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে কিন্তু ইচ্ছা মতো নিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এরকম চিকন করতে পারছি বা এরকম কিন্তু করতে পারছি, এরকম ভাবে নিতে পারছি। কিন্তু আমি যদি এখন যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা ইচ্ছা মতো বিভিন্ন রকমের সাইজের এটা আমি নিতে পারছি বা নিয়েছি এখান থেকে। তো এটা আমি এগুলো এই সাইডে রাখলাম। তো রাখার পরে এখন যদি দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেক্টেঙ্গুলার কিন্তু স্কোয়ার শেপের মতো হবে, যে চারিদিকে সমান। তো সেটার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার পুনরায় সিলেক্ট করলাম। তো করার পর আমি যদি এখন এই মাউসের শিফট বাটন প্রেস করেই করি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যে ছোট বড় করলে ওদের যে স্কোয়ার শেপ বা রেশিও সেটা কিন্তু ঠিক থাকছে। রেশিও ঠিক থেকে কিন্তু ছোট বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন রেশিও কিন্তু ঠিকঠাক থাকছে। আর আমি যদি শিফটটা ছেড়ে দিই, শিফটটা ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইচ্ছা মতো এটা কিন্তু করতে পারছি। তো এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার যে রেক্টেঙ্গুলার টুলস, সেই টুলসটি গেল। এখন আপনি কালারটা কিভাবে চেঞ্জ করবেন? তো আমি এখান থেকে যদি সাপোজ এখান থেকে রেডের উপর কয়েকবার ক্লিক করি, আর দুইবার ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু খুব সহজে আপনি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এখানে লাল রয়েছে, লালের আমাদের যে কালার, লালের পিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ফরগ্রাউন্ড। আসলে এগুলা আস্তে আস্তে যাবো, তারপর আমি আপনার বেসিক যেটা বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফরগ্রাউন্ড, আপনার যে ফরগ্রাউন্ড কালার, উপরেরটাকে বলে ফরগ্রাউন্ড, নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। দেখতে পাচ্ছেন আমাদের যে নিচের কালারটা কিন্তু আমাদের এখানে কালো হয়ে আছে। তো আমাদের কিন্তু এটা কালো থেকে আমি কিন্তু চাইলে অন্য কালারও সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি সবুজ সিলেক্ট করে দিই, তাহলে আমাদের কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু সবুজ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি এগুলা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার চাইলে আপনি কিন্তু কালো সবুজ এগুলো সবকিছু কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। মানে এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড বলতে কি এটা আপনার স্ট্রোকের আর কি চেঞ্জ করতে পারবেন। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখান থেকে আর কাজ গেল। তো আমি এগুলো অল সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো করে দেওয়ার পর আমি যদি এখন এখান থেকে দ্বিতীয়টা আমাদের যে ইলিপস আছে, আমি যদি ইলিপসটা নেই, তো ইলিপসটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বিভিন্ন রকমের শেপটা তৈরি করতে পারছি। দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখানে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন রকমের নিতে পারছি। এই যে বিভিন্ন রকমের নিতে পারছি, বিভিন্ন রকমের আমি শেপ, মানে আপনার সার্কেল নিতে পারছি, সার্কেল টাইপের। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি আপনি ইলিপস টুলসের ক্ষেত্রে আমি এটা আসলে কন্ট্রোলে প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আর আমি যদি ইলিপস টুলসের ক্ষেত্রেও যদি আমি এখন এখানে শিফট প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছোট বড় হচ্ছে না, আমাদের রেশিও যেটা, সেই রেশিওটা কিন্তু ঠিক থাকছে। দেখতে পাচ্ছেন এই যে আমি যতবার শিফট প্রেস করবো, শিফট প্রেস করে আমি কিন্তু যত কাজ করছি তত কিন্তু আমাদের এই রেশিওটা ঠিক থাকছে। আমাদের কিন্তু এই যেমন যে এরকম রেশিওটা কিন্তু ভেঙে যাচ্ছে না, খুব আমাদের রেশিওটা কিন্তু ঠিকঠাক থাকছে। কালার চেঞ্জ করার নিয়মটা একই রকম, আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন, করার পর আপনার যে কালারটা ভালো লাগে আপনি এখান থেকে সেই কালারটা কিন্তু দিয়ে নেবেন। তো এটা হচ্ছে আপনার ইলিপস টুলের কাজগুলো। তো আমি এটা কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর যদি একটু লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু এখানে পলিগোনাল টুলস আছে। তো পলিগোনাল টুলস আমরা নিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পলিগোনাল টুলস মানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে আসলে এই আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ত্রিভুজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেক্ট করেছি পলিগোনাল টুল, কিন্তু এখানে আমাদের ত্রিভুজ চলে আসছে। আসলে এটা কেন? এখানে আমি আপনাদের বলি,
আমাদের পলিগনাল টুলটা সিলেক্ট করার পর যদি আমি এখানে মাউসের লেফট বাটনটা প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে চলে আসে স্লাইড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে স্লাইড 3। তো আমি যদি এখানে স্লাইডটা পাস করে দিই তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাস করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাসেরই চলে আসছে। তো তারপর যদি আপনি এগুলো দেখেন আমি এখান থেকে জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করেছি, করার পর আমি যদি এখন এই মাউসের নিচে প্রেস করি তো আমি আসলে এগুলো সবগুলো ডিলিট করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কালারটাও চেঞ্জ করে নিই। তো আমি এখান থেকে একটি কালার দিয়ে নিচ্ছি, আমি লাল কালারটা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এই দেখতে পাচ্ছেন আমি পলিগনাল টুলটা সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে আচ্ছা আমি এটা একটু এদিকে নেই, এটা এখানে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পলিগনাল টুলটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পলিগনাল এই যে টুলটা, এই যে টুলসটা এখানে আছে। তো এটা থাকার পর আমি যদি এখন দেখতে পাচ্ছেন আমাদের যে চার কোণ যেটা আসছে, আমি যদি এখন এটা আমাদের যে কিবোর্ডের এখান থেকে ডাউনে প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3 হয়ে গেছে। আমি যদি এখন এই মাউসের যদি এখানে উপরে প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের 4 হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে আরেকটু প্রেস করি 5টা আমাদের অ্যাঙ্গেল বা আপনার কোণা হয়ে গেছে, মানে আপনার কোণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 6টা চলে আসছে। আমি যদি আরেকটা প্রেস করি 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এভাবে করতে করতে কিন্তু আমি যত দেবো তত কিন্তু এখানে নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একবার সার্কেল তৈরি হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে ডাউনে প্রেস করি দেখতে পাচ্ছেন ডাউনে প্রেস করতে করতে আস্তে কিন্তু আমি এইভাবে কিন্তু কমায় নিয়ে আসতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি এটা আপনার ইলিপসের কাজ করতে পারবেন। তো আপনি কিন্তু একই নিয়মে এখান থেকে কালারগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন, এটা খুবই সহজ। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। তারপর যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আপনার বলছে স্টার টুল। তো স্টার টুলসটা কি দেখতে পাচ্ছেন আমাদের যে স্টার টুলস, আমাদের কিন্তু এখানে স্টার টুলসের এটা চলে আসছে স্টার টুলসের। তো এখন যদি পুনরায় আপনার ইলিপস টুলসের মতো আপনি যদি এখানে রাইট বাটনটা ক্লিক করেন, আপনার মাউসের লেফট বাটনটা ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে পয়েন্টার 4টা। তো আপনি যদি এখানে 5টা সিলেক্ট করে দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 5টার যে আপনার স্টার টুল সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো আমি এখান থেকে কিন্তু ডাবল প্রেস করে আপনি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, এটা খুবই সহজ। আমি এখান থেকে আর ডিপ কালার দিই, এই যে আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা যদি এখান থেকে আপনার যদি মাউসের মাধ্যমে না করে আপনি যদি এখান থেকে আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করছেন বা কিবোর্ডের মাধ্যমে করছেন, তো আপনি এখান থেকে জাস্ট স্টার টুলটা সিলেক্ট করবেন। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ডাউনে প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের একটা করে কমতেছে। আমি যদি আবার উপরে প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে স্টারের যে আপনার সংখ্যা বা আপনার স্টারের যে তারার সেটা কিন্তু বাড়তেছে আর কি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো হয়ে গেছে, আমি যতগুলো উপরে দেবো ততগুলো কিন্তু বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সূর্যের মতো হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। তো এখান থেকে কিন্তু আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আসলে সূর্যের মতো আছে। পরবর্তীতে আমরা অনেক কিছুই ডিজাইন করব, করে করে দেখবো আসলে অনেক কিছুই করা যায়। তো আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো পুরোটাই কন্ট্রোল প্রেস করে ডিলিট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে আবার পুনরায় চলে আসলাম, দেখতে সেখানে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্টের কাজটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন, এই যে আপনি এভাবে কিন্তু লাইন টানতে পারবেন আর কি। এখান থেকে কিন্তু আপনি এখানে জাস্ট এভাবে লাইন টানতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি লাইনগুলো ব্যবহার করবেন। তাই এখানে আপনি এখানে কালার দিতে চান তো অবশ্যই কিন্তু এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে কিন্তু আপনি যে কালার দিতে পারছেন আপনার এখানে কিন্তু প্রতিটাই কালার চলে আসছে। এই যে সরি এখান থেকে কালারটা আমি দিয়ে নিই। হ্যাঁ, আমি যে কালারটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে আপনার বিভিন্ন রকমের মানে আপনার লাইন। তো এখন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। সাপোজ আমাদের দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু আমি যদি এভাবে আঁকা বাঁকা করতে পারছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে বাঁকা করতে পারছি বা এভাবে কিন্তু করতে পারছি। এখন আমি যদি এখান থেকে লাইনটা টানার সময় যদি শিফটটা প্রেস করি দেখতে পাচ্ছেন শিফটটা প্রেস করলে কিন্তু একবার স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার এখানে যদি শিফট প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে। সরি আমি শিফট প্রেস ছেড়ে দিয়েছিলাম। তো শিফট প্রেস করে যদি আমি এখান থেকে টানি তাহলে দেখতে স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে। আবার যদি আমি উপর থেকে নিচের দিকে নেই তাহলে কিন্তু আমাদের শিফট প্রেস করা থাকলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রেট হচ্ছে। আর আমি যদি এভাবে অ্যাঙ্গেল করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আপনার যেটা আমাদের এখানে 45 ডিগ্রি করে কিন্তু এখান থেকে নিচ্ছে। 45 ডিগ্রি কিন্তু করে আপনার অ্যাঙ্গেল হচ্ছে, তাছাড়া কিন্তু সরাসরি স্ট্রেট হচ্ছে। তো এটা কিন্তু আপনার হচ্ছে এখান থেকে আপনার এই লাইন টুলের কাজটা এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো করে দেওয়ার পর যদি সর্বশেষ একটা অপশন দেখেন সেটা হচ্ছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে একটি রাউন্ডেড, মানে রাউন্ডেড বলতে কি আপনার রেক্টেঙ্গুলার টুল সাইডে আপনার যে কোনটা সে কোনটা থাকবে না মানে কোন বলতে কি রাউন্ড তো হবে না আপনার চারপাশে যে আপনার যে অ্যাঙ্গেল সেটা আপনার কিন্তু রাউন্ড হবে না বা কার্ভ হবে না এক কথায়। তো কার্ভটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু কার্ভটা কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের যদি নর্মাল আমি যদি একটু কালার দেই, তো কালার দিলাম, এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আপনার আপনার যেটা হচ্ছে আপনার কার্ভ বা হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাদের এখানে রাউন্ড রেক্টেঙ্গুলার যে টুলটা
আর আমাদের নর্মাল রেক্টেঙ্গুলার টুলটা কিন্তু এরকম যে চারপাশে কিন্তু আপনার মানে চারপাশে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু আপনার একবারে স্ট্রেট, আর এটা কিন্তু আমাদের এটা কার্ভ। তো এটাই হচ্ছে আপনার আপনার রেক্টেঙ্গুলার টুল এবং রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের কাজ। তো আপনি কিন্তু চাইলে আপনার রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের এটা কিন্তু আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রাউন্ডটা কমাই বাড়াই নিতে পারছি, এবং আপনার কিন্তু স্কোয়ার আপনার যে রেক্টেঙ্গুলার টুলটা ছিল সেটাও কিন্তু নিয়ে আসতে পারছি। তো দেখতে পাচ্ছেন আপনার যেটা প্রয়োজন হয় সেই অনুসারে আপনি কিন্তু এখান থেকে কার্ভ করে নিতে পারবেন। তো এটারও কিন্তু কালার চেঞ্জ করা একই রকম সহজ। আপনি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করবেন, এখান থেকে কালারটা সিলেক্ট করে দিবেন, সেটা কিন্তু আপনার কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার ওভারঅল আপনার শেপ নিয়ে কাজ কারবার। তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন, যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আপনার শেপের কাজ কি, বা শেপ দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন। আসলে একদিনে তো আসলে আপনার হাঁটা শেখা যায় না। হাঁটা শিখতে শিখতে হাঁটা শেখার সময় আপনি পড়ে যাবেন, আচার খাবেন, আপনার দাঁত ভাঙবে, গায়ে লাগবে, মুখে লাগবে, তো তারপরে কিন্তু আপনি প্রপার হাঁটাটা শিখবেন। তো আমি আসলে আপনাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দিলাম বা শিখিয়ে দিলাম যে এই টুলসটাতে এই ধরনের কাজ করতে পারবেন। তো এখন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এক্সারসাইজ করবেন, তত বেশি কিন্তু আপনি এখান থেকে বেশি আউটপুট নিতে পারেন, বা বেশি কিন্তু নিজে নলেজ অর্জন করতে পারবেন। ওই যে একটা কথা আছে না যে আপনার গাইতে গাইতে গায়ক, তো এরকম আর কি। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি আসলে এই বিষয়ে এক্সপার্ট হবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আমাকে দিয়ে যাবেন। কোথাও ইমপ্রুভ করার প্রয়োজন আছে কিনা, বা কোথায় কি করলে আপনাদের ভালো লাগবে, বা আপনারা কিরকম ভাবে আসলে আমাদের টিউটোরিয়ালটা চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনারা চাইলে নিজেরাও শিখতে পারেন। আপনারা চাইলে আপনাদের ক্লোজ ফ্রেন্ডগুলো যারা আপনাদের খুব কাছের বন্ধু তাদের সাথে শেয়ার করতে পারেন, যে ফটোশপ শিখে আপনার হচ্ছে ইলাস্ট্রেটর শিখে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করে আর্থিক সচ্ছলতা বা আপনি অনলাইনে উপার্জন করতে পারেন ফ্রিল্যান্সিং করে, বা গ্রাফিক ডিজাইন শিখে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও, এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।